আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় কমলা ও ট্রাম্প। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামায়াতের মহাসম্মেলন, লাখো মুসল্লির ঢল। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প হ্যারিসের ভাগ্য নির্ধারণ আজ। 50 অঙ্গরাজ্যে 25 কোটি ভোটার বেছে নেবেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। প্রচারণার শেষ দিনে সুইং স্টেটগুলোতে মনোযোগী দুই প্রার্থী। সর্বশেষ জনমত জরিপে ডেমোক্র্যাট কমলা হ্যারিস এগিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে আধিপত্য রিপাবলিকান ট্রাম্পের। দুরি মল্লিকের ডেস্ক রিপোর্ট। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ আজ। 50 অঙ্গরাজ্যে রায় জানাবেন 25 কোটি ভোটার। পুরো দেশ জুড়েই চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শেষ হচ্ছে দুই প্রার্থীর প্রচারণাও। শেষ দিনে সুইং স্টেটে ব্যস্ত ট্রাম্প হ্যারিস। ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট সম্পন্ন পেনসিলভেনিয়ায় চূড়ান্ত বক্তব্য দিয়ে প্রচার শেষ করেন কমলা হ্যারিস। অন্যদিকে পেনসিলভেনিয়া সহ আরও দুই সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা ও মিশিগানে শেষ দিন ব্যস্ত ট্রাম্প। এরই মধ্যে প্রায় 8 কোটি মার্কিনী আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের জরিপে কমলা ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। এবার পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদা, এই 7 সুইং স্টেটই নির্ধারণ করবে নির্বাচনের ফল কোন দিকে যাবে। ট্রাম্প জিতলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রথম প্রেসিডেন্ট হবেন তিনি। অন্যদিকে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নাগরিক হিসেবে হোয়াইট হাউসে যাবেন কমলা হ্যারিস। নির্বাচনে যেই জিতুক না কেন, যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন আরও বেশ কিছু প্রার্থী। শুরুর দিকে 24 জন ভোটে প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ভোটে লড়ছেন মাত্র 6 জন। ট্রাম্প কমলার পর নির্বাচনে সবচেয়ে আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী খ্যাতনামা দার্শনিক কর্নেল ওয়েস্ট। এছাড়াও গ্রেন, লিবার্টেরিয়ান ও সোশ্যালিজম পার্টির হয়ে একজন করে প্রার্থী আছেন ভোটের রেসে। আশরাফ শুভর রিপোর্ট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে চোখ সবার। আগামী 4 বছর বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এই নিয়েই চলছে জল্পনা কল্পনা। অনেকটা ভাগ্যের সহায়তা নির্বাচনের প্রার্থিতা পেলেও এবার ভোটের মাঠে জনপ্রিয় মুখ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। 2020 সালে মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হয়ে আলোচনায় আসেন কমলা। বিতর্কে পটু কমলার রাজনীতিতে হাতেখড়ি হয় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। দীর্ঘদিন সুনামের সাথে আইনজীবী হিসেবে কাজ করা কমলা 1964 সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। ভারতীয় বিজ্ঞানী মা শ্যামলা গোপালন ও জ্যামাইকান বাবা ডোনাল্ড হ্যারিসের সংসারের বড় মেয়ে কমলা। এবারের নির্বাচনে আরেক আলোচিত ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2016 সালে প্রেসিডেন্ট হওয়ার আগে তার পরিচয় ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ধনকুবের হিসেবে। নিউ ইয়র্কের রিয়েল এস্টেট টাইকুন
ফ্রেড ট্রাম্পের চতুর্থ সন্তান ডোনাল্ড ট্রাম্পের ব্যবসার হাতেখড়ি হয় বাবার হাত ধরেই। জীবনের বেশিরভাগ সময় ব্যবসা বাণিজ্য ও শোবিজ নিয়ে কাটানো ট্রাম্প 6 বার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। তবে এই দুই প্রার্থীর বাইরেও ভোট দেওয়ার বিকল্প রয়েছে মার্কিন ভোটারদের কাছে, যারা প্রভাব ফেলতে পারেন নির্বাচনের ফলাফলে। এবছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 71 বছর বয়সী দেশসেরা অধ্যাপক কর্নেল ওয়েস্ট। বর্ণবাদ বিরোধী এই শিক্ষাবিদ বাইডেনকে যুদ্ধাপরাধী ও ট্রাম্পকে নব্য ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন। মাত্র 12টির বেশি অঙ্গরাজ্যে ভোটে লড়লেও ডেমোক্র্যাট শিবিরের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন কর্নেল ওয়েস্ট। গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থিতা করছেন 74 বছর বয়সী জিল স্টেইন। এর আগে 2012 এবং 2016 সালেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন এই চিকিৎসক ও পরিবেশ কর্মী। ইসরায়েল ও ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বাতিলের প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী প্রচারণায়। এই নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী লিবারেটিয়ান পার্টির চেজ অলিভার। চলতি বছর 7 দফা ভোটাভুটির পর 39 বছর বয়সী অলিভারকে মনোনয়ন দেয় তার দল। আশরাফ শুভ, 21 টেলিভিশন। মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা ভাষা। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালটে ইংরেজির পাশাপাশি 4টি বিদেশি ভাষার মধ্যে রয়েছে বাংলা। এশীয় ভারতীয় ভাষাগুলোর মধ্যে বাংলায় প্রথম ছাপা হলো নিউ ইয়র্কের ব্যালট পেপারে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশনসের নিউ ইয়র্কের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান সোমবার নিউ ইয়র্ক সিটিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পরিসংখ্যান অনুযায়ী নিউ ইয়র্কে 2 শতাধিক ভাষার মানুষের বসবাস। এর মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিল সহ বিভিন্ন ভারতীয় ভাষাও রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে বেছে নেওয়া হয়েছে একমাত্র বাংলাকে। নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাভাষীদের জন্য সিংহভাগই বাংলাদেশি বংশোদ্ভূত। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই প্রদেশে 1 লাখেরও বেশি বাংলাভাষী মানুষের বাস। এর আগে 2020 সালে হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখে ইলিনয় প্রদেশের ব্যালটে অন্য অনেক ভাষার সঙ্গে ব্যালট পেপারে ঠাঁই পেয়েছিল হিন্দি ভাষাও। এবার অন্যান্য প্রসঙ্গ। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের সময় সেনা অফিসারদের হত্যার ঘটনা ফের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করতে রিট আবেদন করা হয়। একই সঙ্গে বিডিআর বিদ্রোহের দিনকে সৈনিক শহীদ দিবস ও হতাহতদের ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ও র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ সহ 2 আইনজীবী এই রিট আবেদন করেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে তাবলিগ জামায়াতের 2টি অংশের ইসলামী মহাসম্মেলন। 2টি অংশের মধ্যে একটি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্থালবি ও আরেকটি অংশ প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা। সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পর থেকে পুরো দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত হয়েছেন আলেম ওলামারা। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের পুরো মাঠ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। মহাসম্মেলনে যোগ দেয়া তাবলিগের 2 গ্রুপের বিভক্তি নিয়ে অনুসারীদের মাঝে নানা দ্বন্দ্ব দেখা দেয়। সম্মেলনে 2 গ্রুপের বক্তাদের একে অন্যকে বাতিল বলে দাবি করেন। পাশাপাশি দাওয়াত ও তাবলিগ, কাওমি মাদ্রাসা এবং দ্বীনের হেফাজতের বিষয় নিয়েও আলোচনা করেন তারা। এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় কমলা ও ট্রাম্প। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামায়াতের মহাসম্মেলন, লাখো মুসল্লির ঢল।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।